চাঁদের টিপে মন ভুলি না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম। মা পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে এটা একটা শ্রেষ্ঠতম জিনিস। মা মানে হচ্ছে আশ্রয়স্থল, মা মানে বকুনি, মা মানে ভালোবাসা। আমিও কারো মা হয়েছি এবং আমারও একজন মা আছে, আলহামদুলিল্লাহ। এখন ভাবতেও অবাক লাগে যে আমিও কারো মা। আমাকেও কোনো একটা ছোট্ট শিশু সারাটা দিন মামা করে চিল্লায়, যেই কিনা আমিও কিছুদিন আগে আমি ছোট্ট ছিলাম, আমার মায়ের পিছে পিছে ঘুরতাম। আজকে দেখেন আমি আমার মাকে নিয়ে বেরিয়েছি। জীবন কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে বলেন তো, খুব তাড়াতাড়ি জীবন চলে যাচ্ছে। আমি ছোট থেকে বড় হয়ে গেলাম, এখন আমি আমার মা মানে টেক কেয়ার করতে পারি। এই তো সেদিন আমার মার ভাই আমার বাসায় ঘুরতে এসেছিলো জাস্ট 3 দিনের জন্য। তো আমি কোনো ফুটেজই রাখিনি 3 দিনে। তো সেদিন আমরা হচ্ছে শপিংয়ে গিয়েছিলাম, তো তখনকার কিছু ফুটেজ ছিল, ভাবলাম স্মৃতি করে রেখে দেই। আসলে পরিবারের যখন কেউ কাছে আসে বা যখন আমরা পরিবারের মানুষের কাছে যাই, তখন আসলে এগুলো মনে থাকে না যে ভিডিও করব বা কোনো কিছু। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় এটা আর বলে বোঝানোর মতো না। আমরা যারা মেয়েরা আছি, যারা আমরা বিয়ে করে অন্যের ঘরে চলে এসেছি, তারা অবশ্যই এই ফিলিংসগুলো বুঝতে পারবো যে যখন বাবার বাড়ি থেকে বাবা মা বা কেউ আসে, তখন ওই কয়েকটা দিন আমাদের মেয়েদের কেমন যায়। প্রত্যেকটা দিন মনে হয় কি খাওয়াবো, কি করব, কি না করব, এই করতে করতেই কখন যাওয়ার সময় হয়ে যায় বোঝাই যায় না। মেয়েদের জীবন তোই এমন, তাই না? বাবা মা সবাইকে ছেড়ে অন্য একটা জায়গায় যেয়ে আপন কিছু মানুষ তৈরি হয়ে যায়। যাক, এটাই তো মেয়েদের জীবন। এই তো আসতে না আসতেই আমার মায়েদের যাওয়ার সময় হয়ে গেছে। আসার দিন যতটা এক্সাইটেড থাকি, যাওয়ার দিন ততটাই ভেঙে পড়ি। এই তো আজকে তারা চলে যাচ্ছে আর মনটা খুবই খারাপ লাগতেছে। সাফাও তো অনেক এক্সাইটেড ছিল, সাফারও অনেক মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, এই ব্যস্ততম জীবনে সবাই সবার কাজে ব্যস্ত। এই তো তারা আজকে চলে গেল। এটাই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।